আমরা যে বাড়ি করি নিজে থাকার জন্যে, বা আপনি হয়তো একটা ফ্ল্যাট কিনলেন, এটা কিন্তু লায়াবিলিটি। আপনি যে বাড়িটা যদি আপনি রেন্টে দিতেন, রেন্ট থেকে যে ইনকাম আসতো, তখন কিন্তু আপনার বাড়িটা থাকতো অ্যাসেট। কিন্তু যখনই বাড়িটা আপনি নিজে থাকছেন, তার মানে আপনি যদি একটা বাড়ি করেন 1 কোটি টাকা দিয়ে, বা একটা ফ্ল্যাট কেনেন 1 কোটি টাকা দিয়ে, এই 1 কোটি টাকা কিন্তু এখানে আটকে যাচ্ছে, এখান থেকে কোনো ইনকাম তো আসতেছে না, আরও এখানে কিন্তু মেনটেনেন্স একটা কস্ট আছে। এখন এটা যেহেতু আপনি নিজে বসবাস করবেন, এটা তো আপনি সেলও করবেন না, তার মানে এই টাকাটা পুরাটাই আপনার সারা জীবনের জন্য আটকে থাকবে। তো এটা হচ্ছে লায়াবিলিটি। আবার বাড়িটা যদি আপনি হয়তো একটা 5 তলা বাড়ি করলেন, 5 তলা বাড়ি করে 1 তলাতে নিজে থাকলেন, আর 4 তলা আপনি রেন্টে দিলেন, তাহলে আবার এটা অ্যাসেট, কারণ এখান থেকে একটা ইনকাম জেনারেট হচ্ছে। এখন আমাদের মধ্যে একটা প্রচলিত কনসেপ্ট আছে যে নিজের বাড়ি বা নিজের ফ্ল্যাট, এটাকে আমরা অ্যাসেট মনে করি। আসলে এটা অ্যাসেট না, এটা লায়াবিলিটি। এটা অনেকের কাছে হয়তো শুনতে খারাপ লাগবে, কারণ আমরা ইমোশনালি জাজ করি। তো আপনি যদি লজিক্যালি এটাকে চিন্তা করেন, তাহলে দেখবেন যে এটা আসলে লায়াবিলিটি। ধরে নেন 1 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনছেন। এখন আমাদের দেশে 1 কোটি টাকা দিয়ে যে ফ্ল্যাটটা আপনি কিনছেন, এই 1 কোটি টাকার ফ্ল্যাটের মানে এরকম ভ্যালুর কোনো একটা ফ্ল্যাটের রেন্ট কত? 25,000 টাকা রেন্ট। তাহলে 1 কোটি টাকা দিয়ে আপনি একটা ফ্ল্যাট কিনে সেভ করতেছেন হচ্ছে মান্থলি 25,000 টাকা রেন্ট। ফ্ল্যাটের ভ্যালু হিসাবে আমাদের দেশের রেন্ট কিন্তু কম, অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করলে আমাদের দেশের রেন্ট কম। তো এরকম হয় যে 1 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে আমি 25,000 টাকা রেন্ট সেভ করতেছি, তাহলে এটা লায়াবিলিটি। কারণ 1 কোটি টাকা যদি আপনি ব্যাংকে এফডি করে রাখলো, আপনি মান্থলি ওইখান থেকে 65-70 হাজার টাকা কিন্তু পাচ্ছেন 1 কোটিতে, আর আপনার রেন্ট কিন্তু 25,000 টাকা। তাহলে ওই টাকা আপনি রেন্ট দিয়েও আপনার হাতে প্রায় 40,000 টাকা কিন্তু হাতে থাকতেছে। এখন আপনি এই 1 কোটি টাকা কিন্তু যে কোনোখানে বিনিয়োগ করলে, বা 1 কোটি টাকা থেকে অনেক বেশি রিটার্ন নিয়ে আপনি ইজিলি ভাড়া থাকতে পারতেছেন 25,000 টাকা দিয়ে 1 কোটি টাকার মূল্যের ফ্ল্যাটে। বা আপনি যদি আর একটু বেশিও খরচ করেন, খুবই লাক্সারি ভাবে থাকতে পারবেন 1 কোটি টাকার এগেনস্টে। তো এখন আমরা ইমোশনালি চিন্তা করি যে আমার আসলে নিজের একটা থাকার জায়গা লাগবে, নিজের একটা বাড়ি লাগবে, বা নিজের একটা ফ্ল্যাট লাগবে। এই কারণে আমরা এই লায়াবিলিটিটাকে অ্যাসেট মনে করি। এখন এই টাকাটা তো কি হয়, সারা জীবন একটা মানুষ পরিশ্রম করে দেখা গেল একটা বাড়ি করে, হ্যাঁ, তার মানে কি তার সমগ্র জীবন কেটে যাচ্ছে তার শুধুমাত্র থাকার একটা ব্যবস্থা করার জন্য, যে নিজের একটা বাড়ি হবে এই চিন্তা করে। তো এই ক্ষেত্রে বাড়িটা হচ্ছে লায়াবিলিটি। আর যদি আপনি এটা রেন্টে দিয়ে থাকেন, আপনার ইনকাম হয়, তাহলে এটা অ্যাসেট।